হ্যালো এভরিওয়ান, আমি সোমা ব্যানার্জি আর আমার চ্যানেল জার্নি অফ সোমাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। মালদাবাসীদের জন্য রয়েছে একটি সুখবর। মালদায় চালু হয়ে গেছে র্যাপিডো। আমি এখন একটু বেরিয়েছি আর আজকে যাব কালেক্টরেট বিল্ডিংয়ে। তো ভাবলাম যে র্যাপিডো যখন মালদাতে শুরু হয়ে গেছে, র্যাপিডোতে করেই না হয় যাওয়া যাক। তাহলে আমার আজকের এই ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সুতরাং আজকের এই ভিডিওতে র্যাপিডোর সম্পর্কে আপনারা সমস্ত তথ্য পেতে চলেছেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আরও একটা ইন্টারেস্টিং কথা হলো যে এখন কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যে বাইক বুক করব, মানে আমার থেকে কোনো চার্জ নেবে না র্যাপিডো। আমি র্যাপিডো অ্যাপটা ডাউনলোড করে রেখেছিলাম ফোনে আগে থেকেই। অ্যাপে ক্লিক করে আমি সবথেকে উপরে লেখা ওয়্যার আর ইউ গোয়িংয়ে ক্লিক করলাম। তারপর আমি পিক আপ লোকেশনে আমার বর্তমান লোকেশন দিলাম 320 মোড়। তারপর ক্লিক করলাম নো বুকিং ফর মি, কারণ এখানে আমি নিজের জন্য বুক করছিলাম। আর ড্রপ লোকেশনে দিলাম কালেক্টরেট বিল্ডিং। এরপর স্ক্রিনের ম্যাপে দেখাচ্ছে বাইক ক্যাপ্টেন কোথায় আছে। বাইক 100 কুপনে অ্যাপ্লাই করেছিলাম আর এটা আমার ফার্স্ট রাইড ছিল বলে এই কুপনের জন্য আমার কোনো চার্জ লাগেনি। দেন বুক বাইক করলাম আর এখানে বাইক ক্যাপ্টেন সিলেক্ট হতে একটু টাইম নিল। সিলেক্ট হওয়ার পর বাইক ক্যাপ্টেনের ডিটেলস দেখালো, ছবি ও পিন সহ। এবার আমি ওনাকে একটা মেসেজ করলাম কুইক চ্যাটে। তারপর র্যাপিডো ক্যাপ্টেনের জন্য আমাকে প্রায় ওয়েট করতে হলো 7-8 মিনিট। তারপর দাদাটা এসে হাজির হলেন। এবার ওনার থেকে পারমিশন নিয়ে আমি আমার দর্শক বন্ধুদের জন্য কিছু কোয়েশ্চেন র্যাপিডোর বিষয়তে জিজ্ঞেস করে নিলাম। বলছিলাম যে মালদাতে কবে থেকে চালু হয়েছে র্যাপিডো? সম্ভবত 1 মাস ধরে শুনেছিলাম যে চালু হবে। একদম রানিং হয়েছে 2 সপ্তাহ হবে। আচ্ছা, এতক্ষণ চলছে সোম থেকে রবি? হ্যাঁ, আমার অল উইক। মানে সকাল কটা থেকে রাত কটা অবধি? রাত যার যখন ইচ্ছা, যে যখন করবে কাজ, রাত্রেবেলা করতে পারে, সকালবেলা করতে পারে, যা যখন। ক্যান্সেলেশন কোনো চার্জ আছে? সেটা আমি সঠিক বলতে পারছি না, কারণ সেটা আমার একদম জানা নেই। কিন্তু আমার গিয়ে না গেলে তাই। আচ্ছা আচ্ছা। মালদা সব জায়গাতেই চলছে, মানে তাও কোন কোন জায়গায়? মালদা চলছে, ওটা মালদা এরিয়াটা। আচ্ছা, আর বাইক বুক করার মানে কতক্ষণের মধ্যে আসছে? মানে কোনো এখন আপনি বলবেন, যদি রাস্তা ক্লিয়ার থাকে, যদি জ্যাম না থাকে, তাহলে 8 মিনিটের মধ্যে কাস্টমারের কাছে গাড়ি পৌঁছে যাবে। রাস্তাতে কাস্টমার যদি কোথাও থামতে চায় কিছু কেনার জন্য বা কিছু, তো সেটার জন্য অ্যালাউ আছে? হ্যাঁ হ্যাঁ দাদা। কত রেঞ্জে বাইক চালাচ্ছেন এখন? রেঞ্জ আপনি এখন যেভাবে রেঞ্জ দেবেন, যতটুকু যাবেন সেই হিসাব মতো করে আসবে। মানে স্পিড কত যাচ্ছে? স্পিড লিমিট এটা এখন কিছু হলে 40-50 থাকবে। বাইকে একজন আছে নাকি দুজন? ঠিক আছে ঠিক আছে। সেফটি ফার্স্ট, তাই জন্য দাদাটা আমাকে বাইকে ওঠার পরেই হেলমেট দিলেন। আজকে না হয় আমি আমার ফার্স্ট রাইড সম্পূর্ণ ফ্রিতে পেলাম। আপনারাও সেম কুপন অ্যাপ্লাই করে ফ্রিতে রাইড করতে পারেন 21শে মার্চ পর্যন্ত। আফটার অল মালদাতে যাতায়াতের জন্য র্যাপিডো একটা ভালো অপশন, কারণ বেশিরভাগ সময় টোটোওয়ালারা একা একজনকে ভাড়া নিতে চায় না, আর নিলেও রাস্তার দূরত্ব অনুযায়ী বেশি টাকা চার্জ করে। যদিও 320 মোড় থেকে মালদা কালেক্টরেট বিল্ডিং পর্যন্ত র্যাপিডো চার্জ 21 টাকা। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন। এছাড়াও র্যাপিডোর সম্পর্কে আরও কিছু জানতে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।